মেলাক্ষণ ভাই দেখতে নেছো বুড়ো ভাতার টাকা একলাই বাসির জন্য দাদা বললেন এসে ওই কেসরি তো ভাতা ডাক দে বুড়ো আসুক ডাক দে বাচ্চাটা আসুক রই কেসরি আসুক রই ঘর থেকে পানিটা নিয়ে আয় তো। দেখছো দেখছো শোনা তোমার ভাই এই যে আমাদের জায়গায় সাপ ফেললো। হ্যাঁ। এই যে করলি না রাইতুর তো মজা দেখায় বাদ দে মানে তুই মজা স্যাপ ফেলালু মানে তুই মজা স্যাপ ফেলালু মানে। আচ্ছা ভাই মুই স্যাপ ফেলাইছ মুই স্যাপ ঠিক করে দিয়ে নিচ্ছি দাঁড়া। স্যাপ ফেলাইছ এক না তাকে ওর বই দেখ কি কয় মাড়িগুলো থাকবি এই দেখছো শোনা আজকে সাপ ফেলাইছে মাড়ি নিয়ে জানাইছে আরেকদিন পুরে বাড়ি ভিড়েটাই নিয়ে যাবে। তুই মোর জায়গার মাটি নেস মানে হ্যাঁ তুই মোর জায়গার মাটি নেস মানে দেখ ছোট মুই তোর জায়গা ছাপ ফেলাইছ মুই ছাপ কোনা মাটি সহ কেকড়ি নিনু ছাপ ফেলাইছ এটাও দোষ তুই মাটি নে তুই মোর জায়গার মাটি নিবু কিস ছাপ ফেলাইছ তোর বই কি কহানে চল কি কইছে নিনু এগলে মুই মেলাক্ষণ থাকি দেখতে না তুমি সব দোষ হয় তোমার বাপ বুড়িয়াটা সেই বুড়িয়াটার দোষ এটা তো কেন্দ্রীয় গোলাম এটা ছোট থাকি মুই বড় করছম কেন্দ্রীয় গোলাম তাক বউয়ের কথা শুনি কি কয় গোলাম এগুলো সব মূল দোষ ওই বুড়িয়া ছাগলের বাচ্চাটা ওই বুড়িয়া ছাগলের বাচ্চাটা ডাক দাও মেলাই নেলে তাই আইলে সমাধান হইবে। মেলাক্ষণ ভাই দেখতে নেছো বুড়ো ভাতার টাকা একলাই বাসির জন্য দাদা বললেন এসে ওই কেসরি তো ভাতা ডাক দে বুড়ো ডাক দে ছাগলের বাচ্চাটা আসুক রই কেসরি আসুক রই এই মানুষটা আরো ছাগল আইনের কইছম তোমার বাপক ডাকদের কইছম ওই বুড়িয়া ছাগলের বাচ্চাটা মোর বাবা তোমার বুড়া ছাগল কোন হচ্ছে ওই যে বুড়িয়া ছাগলের বাচ্চাটা আইলো তাই এলাই যে বিচার করবে রই আমার খাওয়া ঘুম আর মোবাইলটা ছাড়া কি আছে আমার তাহলে কথা শোন আব্বা আজকে মোর বাইক খাইবে তোর বাইক ঘুমাইবি তাহলে আমি মোবাইল চার্জ দেবো কোথায় যেতে থাকবেন অতি মোবাইল চার্জ দিবেন যেহেতু খাওয়া থাকা মোবাইল চার্জ দেওয়া সগি ভাগ হইলো জমা জমি যেগুলো আছে সব ভাগ হইবি সগি ভাগ কর সগি ভাগ হইবি আমি ডাক দে তা দেখেন না আমি ডাক দে মুই আমি ডাক্তার বান্নাম তুই ডাকাও যায় আমি শেখ তোর ভাইয়ের ঘরে গিয়ে আমি ঝগড়া শুনতে মেরে বাংলাম রে গোলাম দা ভাই তুই আমি নিয়ে আয় অর্ধেক টাকা তুই দেবো অর্ধেক টাকা মই দেন আমি নিয়ে আয় যা এলে কাজিয়ে ভালো নয় হোক ফোন নাম ডাক্তার নিশ্চয় ডাক দে ডাক দে আর তোমরা সম্পর্কে তো হয় তোমার কি কথা কোনো সিরিয়াল গাছ নাই কি সিরিয়ালে কথা কইবা মা বয়স আমার বেশি না দুইটা পাইকা গেছে বাতাসে আমি সব দাঁড়ান আমাদের ওই জমি জমা সব মাপা লাগবে কোন জায়গাতে এটা কোন জায়গাতে আমার বাড়ি এটা চেনেন না আসেন আমি তো কোনোদিন আসি নাই এদিকে আসেন আপনি আসেন আরে মিয়া শুনেন না আঁকাও একজনের বাড়ি ডাক দিলে হবে নাকি আরে এটা আমার বাড়ি আসেন আসলে আপনার বাড়ি আসেন আচ্ছা ঠিক আছে যাইতেছি ছোট আমের গাছত ধর ওই নিচুত না উপরু উপরু ধর উপরু তুই অডি ধর হ্যালো হ্যাঁ 38 কত 38 এবার সে তুই ধর হ্যাঁ যান বলো এই পাশে কত হয়েছে 15 আচ্ছা ঠিক আছে 15 ভালো করি না পিনেন আচ্ছা ঠিক আছে কত 15 হ্যাঁ সোজাই যা ওই মাথার ধরবো আলির মাথা কত 105 আচ্ছা এটা নিয়ে দিয়া তুই অতি নিয়ে যা সময় আসি মেনার ধর এখন চুল্লু আমিন গো বাউ হেলা আমিন নিয়ে আসছেন শুনলু আমিন কন আমার কি কোনো দামই নাই বলো যান ওই জায়গায় ঘু বসছে না ঘু বসছে না যান ও আমিন সাহেব গুবর
না না হলে হাত মিলেন না হলে ফুল্লু আমিনের নাপে মোর পছন্দ হয় না হলে কোন আমিনে তোমাক নাপ দিয়ে দিছে গো ও তোমার আমিন না পছন্দ হয় তোমরা আমিন জানিয়ে এসো যায় এই মরাটা কোন আমিন ডাকে আনছে তোমার আমিন পছন্দ না হয় তোমরা যা আমিন নিয়ে এসো যায় আমি নিয়েছি কেন দোষ হয়েছে চলো, আমরা আবার নাচবো চলো তোমরা আবার নাবেন যায় আসো তো তোমরা গো গাইবান্ধার বলে ডিজিটাল আমিন আছে তাকে ফোন দাও তো তাকে আনো তাকে ফোন দেওয়া লাগবে হ্যাঁ হ্যালো আমিন সাহেব কই আছেন আপনি আসেন তো আসেন আমিন সাহেব আসো আসো এই যে এটাই বাড়ি আমাদের আসো আসো আমি যাচ্ছি গাইবান্ধা থেকে, আমি যা বলবো তাই সঠিক। এই ধরো এদিকে আসো। কি ভাই আমিন সাহেব কি দেখলেন কে কি বলি গেছে তা তো দেখ না, এটা তো আমি দেখতেছি পুরোটা খাসের জমিতে বসবাস করতেছো। কি কোন এগুলো আপনি পুরো এলাকাটাই তোমাদের এই জায়গাটা আয়ত্তে খাসের জমি, সরকারের নামে লেখা। জায়গাটা ছাড়ি দিন, তাহলে চল আমাদের কাজ শেষ। কে ভাই খাসের জমি শোক কয়ে গেল মানে হ্যাঁ দেখছি সেগুলা আমার মধ্যে কিছু নাই এই সুতপারানির ঘরের কথা শুনিয়ে এই আমার সংসারের মধ্যে অশান্তি আমার মধ্যে কিছু আছে এবারে সব কাজে নেওয়া হ্যাঁ আজকে আমি আসি কয়া যায় বলে আমার বাড়ি ভিড়ে সব বলে খাসের জমি আমরা যে ভাই ভাই বুদ্ধি করে চলি না হয় আমার আজকে এই দিন দেখা না কিনা এই তোর বইয়ের কথা শুনিয়ে মোর বইয়ের কথা তোর বই কম কইছে এগুলা দেখ বইয়ের ঘরের কথা শুনে চললে এদিনে হয় আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই এই মহিলা মানুষের কথা শুনে এই দশা আপনারা কেউ বইয়ের কথা শুনে ভাই ভাই দ্বন্দ্ব করবেন না।